সেখানে আমি হিরো নয়, সেখানে সে হিরো, কারণ সে অলওয়েজ আমাকে ফলো করছে, অলওয়েজ আমার স্মেল পাচ্ছে, অলওয়েজ আমাকে দেখছে। কিন্তু আমরা কী করি, যেহেতু একটা এনার্জি তৈরি হয়, থার্ড আই ওপেন হয়, এতে থার্ড চাকরা যেটাকে আগ্রচক্র বলা হয়, এটা অ্যাক্টিভেট হলে না আপনার আশেপাশে আপনাকে কিন্তু যে কোনো এনার্জি আপনাকে, হ্যাঁ এবার যেটা বলছি, ধরুন এরা কিন্তু ওয়ার্নিং দেবে, আপনি সেই ওয়ার্নিং অবমাননা করেও যদি ইনভেস্টিগেশন করেন তখন কিন্তু সাংঘাতিক লেভেলে লাইফ রিস্ক হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। এই ভিডিওটা আমি একটা হন্টেড প্লেসে শ্যুট করছি। টর্চ নিয়ে নিই, মোমবাতি ন্যাচারাল দেখতেই পাচ্ছেন, দেখুন মোম বলছে। একটা রুমের মধ্যে, হন্টেড রুম, যেটা আসলে একটুখানি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট হচ্ছে, তো একটু নয়েজ থাকবে বলে রাখছি, বাট অডিওতে নয়েজ পাবেন না। আর একটু ব্যাকগ্রাউন্ডে হয়তো সাউন্ডও পাবেন, মানে গাড়ি ঘোড়ার, যে রুমের মানে বাড়ির উপর, মানে কীরকম বলবো, একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকে, কোথায় সেটা আমি বলতে পারবো না, কারণ জানাজানি হলে প্রবলেম হবে। আজকের বিষয়বস্তু হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন। এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই, কারণ আজকের দিনে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে মন্ত্রতন্ত্র, প্যারানর্মাল, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, কর্ণপিশাচিনী, সমস্ত কিছু। তার মধ্যে থেকে একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন। অ্যাজ পার মাই নলেজ, যারা আমাকে চেনেন, যারা চেনেন না তাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার। 25 ইয়ার্স এই সাবজেক্টের প্রতি, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রতি কথা বলছি, নলেজ যেটা, সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। যতটা তাড়াতাড়ি সম্ভব আলোচনা আমি কমপ্লিট করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে একটা টিম বানিয়ে, আমি কিন্তু সায়েন্সের বিরুদ্ধে বলছি না কিছু, আমি শুনলে বুঝতে পারবেন, একটু সময় দেবেন যদি আপনারা শুনতে চান। আমি চেষ্টা করছি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। 4টে ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে এন্টিটি সার্চ করা বা এনার্জিকে সার্চ করা বা ইনভেস্টিগেশন করা আজকের দিনে একটা বড় প্রবলেম। কারণ হচ্ছে, ধরুন যখন আপনি, সাপোজ ধরুন আপনি হঠাৎ করে চলে এলেন আমার বাড়িতে, না বলে কই, আমার ভালো নাও লাগতে পারে। তেমনি নেগেটিভ হোক বা পজিটিভ হোক, মেন হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করে যেটুকুনি আমি বুঝেছি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে কীরকম, ধরুন সবারই একটা অনুমতি, আমরা যখন, আমি বলতে চাইছি, ধরুন আমি ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা পরে আসছি, আমি যখন কোনো জায়গায়, এই রিসেন্টলি আপনারা আজকে ভিডিওটা দেখছেন, রোববার শ্যুটিং হচ্ছে, এটা শুক্রবার নাইটে, মানে রাত্রি ইভিনিংয়ের দিক, মানে এখন মোটামুটি 8টা 8:30 এরকম সামথিং টাইম। আমি শনিবারই একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি একটা জায়গায়, স্মৃতির মোড়ের একটা জায়গায়, এক্স্যাক্ট লোকেশন বলতে পারছি না। সেখানে কিন্তু আমিই যাচ্ছি, আমার সঙ্গে কোনো ইনস্ট্রুমেন্ট যাচ্ছে না। সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন কেসটা, এরকম ধরনের কেস আমার কাছে যখন আসে, আমি রেসপেক্টের সঙ্গে যাই। মানে কীরকম বলছি বলুন তো, মানে যাকে আপনি জানেন না, বোঝেন না, হঠাৎ করে কটা ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়ে ধরা পড়লো কি না পড়লো, মেন হচ্ছে রেসপেক্ট। সে ব্যাড এনার্জি হোক বা কোনো ট্র্যাপ এনার্জি হোক, এনার্জির আবার অনেকগুলো পার্ট আছে। যেমন ধরুন, আমি সিকোয়েন্স অনুযায়ী কথা বলছি আপনাদের সঙ্গে। একটা হচ্ছে পাসিং এনার্জি, ঠিক আছে, একটা হচ্ছে যে ট্র্যাপ হয়ে আছে এনার্জি, অনেক বছর, অনেক যুগ ধরে সেই জায়গায় ট্র্যাপ হয়েছে, হয়তো কোনো সুইসাইডাল কেস বা কোনো মার্ডার হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় এনার্জি অ্যাগ্রেসিভ হয়ে থাকে। যখন আমরা ইনভেস্টিগেশন, আমি আমার কথা বলছি, আমি অলওয়েজ, আমার সঙ্গে বললাম কোনো ইনস্ট্রুমেন্ট থাকে না। এখন বলবেন কেন, আপনি কি হিরো নাকি? না, আমি কোনো হিরো নই। আমি এটা বলতে চাইছি যে আমার গুরুর শিক্ষা, ভাইব্রেশন এনার্জি এবং মেডিটেশনের মাধ্যমে
যেটুকুনি শিখেছি তার মাধ্যমে আমি ইনভেস্টিগেশন করে থাকি। তার মানে এই নয় যে আমি যন্ত্রকে মানি না, আমি অলওয়েজ মানে সায়েন্সকে ফলো করি এবং সম্মান করি মন থেকে। কিন্তু আমি এটা বলতে চাই, যখন আমরা কোনো নেগেটিভ প্লেসে যাচ্ছি, সেই এন্টিটি কীরকম, তার মানসিকতা কীরকম। কারণ আমার আর একটা কাজ বলে রাখি, যেহেতু স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কাজ আপনারা শুনলেন, দেখুন বিশ্বাস করুন বা না করুন তাতে আমার কিছু নয়, মানে যায় আসে না। এই কারণ এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো বেরোচ্ছে। প্রচুর মানুষ এই জন্য কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যে দাদা আমার বাবার বা আমার মায়ের বা আমার পরিবারের কোনো সদস্য এই সময় মৃত্যু হয়েছে, মনে হচ্ছে যেন এখনো ক্লেনজিং হয়নি, মানে সে এখনো যেতে পারেনি, তার সঙ্গে একটু কন্ট্যাক্ট করুন। তখন কন্ট্যাক্ট করা হয়, বুঝে গেল ব্যাপারটা। তো এই জন্য বলছি যে মানে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, অনেক রকম এনার্জি আমরা সন্ধান পাই। যেখানে আপনি ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছেন, সেখানে কি আপনার ক্যামেরা, আপনার ইকো বক্স, আপনার ইএমএফ, আপনার মানে যেটা বলে বলুন না, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইএমএফ যেটা, বা মোশন ডিটেক্টর, সব কিছু ঠিক আছে। কিন্তু যার প্লেসে যাচ্ছেন সে কতটা আপনাকে অ্যালাউ করবে। অনেক সময় এনার্জি কিন্তু ওয়ার্নিং দেয়, সেটা কিন্তু চট করে মেশিনে আপনার ধরা পড়বে না। কিন্তু যেহেতু আমরা মেডিটেশন প্রফেশনালি করি, মানে ছোটবেলা থেকে প্র্যাকটিস করছি, খুবই ছোটবেলা থেকে, ঠিক আছে, কোনো সাউন্ড হচ্ছে মানে হিউম্যান সাউন্ড, ভূতের সাউন্ড নয়। তো সেখানে গুরুর শিক্ষা যেটা, যে টাইপের মেডিটেশন আমরা কাজ করি, সেখানে এনার্জি অটোমেটিক্যালি কিন্তু কন্ট্যাক্ট করে, মানে আকর্ষিত হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়। সেই ভাইব্রেশনের মাধ্যমে অটোমেটিক্যালি বোঝা যায় এনার্জি যদি অ্যাগ্রেসিভ হয়ে থাকে, সে যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকে, অ্যালাউ করে না, আপনাকে ওয়ার্নিং দেবে। সেই ওয়ার্নিং চট করেও অনেক সময় মেশিনে ধরা পড়ে না। আপনি হয়তো সমস্ত কিছু নিয়ে, কারণ ইনভেস্টিগেশনের তো অনেকগুলো লেয়ার রয়েছে। এখন যেটা ইনভেস্টিগেশন যেটা হয়, আগে প্লেস ভিজিট করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, দেন ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ করা হয়, একটা নাইটে প্লেসিং এবং ক্লেনজিং তারা করে না, ইনভেস্টিগেশন করে বলে দেওয়া হলো, তারপর সেটা ক্লেনজিং তন্ত্রের মাধ্যমে ক্লেনজিং হবে। বা অনেক সময় এনার্জির কিছু চাহিদা থাকে, সেগুলো এই ধরনের সুইসাইডাল কেস বা খুন মার্ডার কেসে নয়। অনেক সময় কী হয়, আমাদেরই পরিবারে ধরুন এনার্জি মানে শরীর ছেড়ে দিয়েছে, অথচ তার কিছু কন্ট্যাক্ট করার আছে বা কিছু বলার আছে, তখন সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, স্বপ্নের মাধ্যমে হোক, কিছু ইশারার মাধ্যমে হোক। সেটা এক ধরনের এনার্জি। কিন্তু সে কিছু কথার মানে বলে তার যে ডিজায়ারগুলো আছে, সে কিছু কাউকে বলতে চায়, কোথাও কিছু রেখে গেছে সেটা বলতে চায়। এরকম অনেক ধরনের কেস আশেপাশে শুনে থাকবেন। এরা সাডেন একটা টাইমের পর তারা লাইটিংয়ের দিকে চলে যায়, যে পোর্টালটা ওপেন হয় তার মধ্যে, মানে তার নেক্সট জন্মের দিকে চলে গেল, তার যদি কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার না হয়। কিন্তু যারা অ্যাগ্রেসিভ এনার্জি, ডার্ক এনার্জি, তারা ফার্স্টেই কিন্তু অ্যাটাক করে না, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। আপনাকে আগে ওয়ার্নিং দেবে। আমরা যেহেতু মেশিনের ওপর ভরসা করি, ঠিক আছে, যার ফলে আমরা ওয়ার্নিংটা বুঝতে পারি না। ফলে সে তো তার দিক থেকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তো এইটুকুনি বলবো, যখনই আপনি কোনো ক্লেনজিং কাজ মানে ইনভেস্টিগেশনের কাজে যাচ্ছেন, কারণ এটা কোনো রকম জু ভিজিট হচ্ছে না কিন্তু, বা কোনো রকম সাসপেন্স থ্রিলার মুভি নয়, রিয়েল লাইফ ইভেন্ট ঘটছে, লাইফ রিস্ক কিন্তু মারাত্মক লেভেলে আছে। কারণ আপনার যদি মেডিটেশন পাওয়ার আপনার সঙ্গে না থাকে, আপনার যদি চাক্রাস অ্যালাইনমেন্ট না থাকে, ইউনিভার্স এনার্জি কানেকশন না থাকে, শুধু বলবো মেশিনের ওপর ভরসা করে ইনভেস্টিগেশন করতে যাবেন না। কারণ দুটো ইনভেস্টিগেশন করার পর আমাদের মধ্যে একটা ইগো স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, যে আমি অনেক কিছু করে নিতে পারবো, অনেক কিছু। কিন্তু আমরা যখন কোনো ইনভেস্টিগেশনে যাই না, এত কেস হ্যান্ডেল করার পরও
রেসপেক্টের সঙ্গে যাই, এইটুকুনি প্রিপারেশন নিয়ে যাই যে অনেক কিছু হতে পারে। কারণ আপনি যাকে অনুভব করছেন আর সে যে আপনাকে অনুভব করছে, আকাশ পাতাল পার্থক্য। সে আপনাকে অলওয়েজ অনুভব করছে, অলওয়েজ কিন্তু ফলো করছে। যেমন এই ডার্ক প্লেসের মধ্যে আমি ভিডিও করছি, তো আমি নিজে ফিল করতে পারছি আশেপাশে এনার্জি রয়েছে, বাট আমি কোনো অসৎ উদ্দেশ্য বা তাদের ডিস্টার্ব করতে আসিনি। অনেক সময় এরকম হয় যে এভিডেন্সগুলো জোগাড় হয়, ক্যামেরা বা ইকোবক্স, সেটা তারা আউট করতে চায় না। এনার্জির কথা বলছে, আউট করতে চায় না। কারণ এই জগতে যেমন আমরা রয়েছি, তাদেরও একটা বাসস্থানের দরকার। তো এই অনেক কিছু ম্যাটার আছে। এবার আসছি যে গাত্রবন্ধন, প্লেস বন্ধন, গাত্রবন্ধন, অনেক কিছু ব্যাপার থাকে যেটা দ্বারা ধরুন শ্মশানে বসে যারা সাধনা করে না, মহাবিদ্যার সাধনা বা এরম ধরনের প্রেত সাধনা বা ফটোয়াট, মানে যে কোনো ধরনের সাধনা, প্রেত সাধনা না, মহাবিদ্যার সাধনাই ধরুন ব্যাপারটা এরকম হয়। কীরকম বলবো, প্লেস বন্ধন থাকে, আসন বন্ধন থাকে, গাত্র বন্ধন থাকে, তারপরে আরও অনেক কিছু পুজো মানে রিচুয়াল থাকে যেটাকে করে যেতে হয়। কিন্তু আমরা কি করলাম, মেশিন নিয়ে উঠে চলে গেলাম, এরকম হওয়াটা উচিত নয়। প্রচণ্ড লেভেলে লাইফ রিস্ক থাকে। দেখুন, আমি আবার বললাম, অনেক ধরনের এনার্জি হয়। কেউ যদি ধরুন খুব স্যাড মোমেন্টে তার জীবনে, কেউ ধর একটা উদাহরণ দিচ্ছে, একজন লোন করেছে, লোন শোধ করতে পারেনি, সে সুইসাইড করেছে, তো সেই এনার্জিও ট্র্যাপ হবে, কিন্তু মানে এই লুপ থেকে বেরোতে পারে না। কিন্তু কেউ যদি মার্ডার হয় এবং কেউ যদি ধরুন অনেক ঝামেলা অশান্তিতে সুইসাইড করেছে, তার এনার্জি প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, সুইসাইড করলে প্রেত জনিতে তো জন্ম নিতেই হয়। কিন্তু এরকম অনেক স্পিরিটের সঙ্গে, মানে এনার্জির সঙ্গে আমার কথোপকথন হয় ডেলি। হয়তো আপনাদের ঠক বলে মনে হচ্ছে বা মিথ্যে কথা, কিন্তু যারা জানেন তারা জানেন, আমি কোনো এভিডেন্স দিতে চাই না, বা আপনি বিশ্বাস করুন সেটাও দরকার নেই। যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য, নিশ্চয়ই করুন। আর যদি মনে হয় যে না, বাড়িয়ে চড়িয়ে কিছু বলছি, তো সেটাও ভাবতে পারেন, তাতে কিছু প্রবলেম নেই। এরকম অনেক এনার্জি দেখেছি খুব মানে শান্ত প্রকৃতির, অ্যাগ্রেসিভনেস নেই, কিন্তু যারা অ্যাগ্রেসিভ হয়, প্রচণ্ড রুড হয়, যারা মানে জীবিত অবস্থায় রিপুদের দ্বারা বদ্ধ ছিল, এবং বিশেষ করে যেগুলো মার্ডার কেস হয়, ঠিক আছে, সেখানে এনার্জি সাংঘাতিকভাবে কিন্তু এফেক্টিভ। আপনাকে কিন্তু যে কোনো এনার্জি আপনাকে, হ্যাঁ এবার যেটা বলছি, ধরুন এরা কিন্তু ওয়ার্নিং দেবে, আপনি সেই ওয়ার্নিং অবমাননা করেও যদি ইনভেস্টিগেশন করেন, তখন কিন্তু সাংঘাতিক লেভেলে লাইফ রিস্ক হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সাপোজ ধরুন এমন কিছু ঘটনা যেগুলো পাসিং এনার্জি অনেকে হয়, অনেক ট্র্যাপ এনার্জি হয়। মানে ধরুন এরকম একটা ধরনের কেস আমি রিসেন্ট হ্যান্ডেল করে এলাম সন্তোষপুরে। প্রেত চালান হয়েছে, সেই এন্টিটিটা ওখানে রয়েছে। এবার বাড়িতে একজন বৃদ্ধা মানুষও মারা গেছেন, কিন্তু সে তাকে মুক্তি দেয়নি, মানে রিলিজ করতে হতে দেয়নি, তাকে ট্র্যাপ করে রেখেছে। এরকমও ধরনের কেস হয়। তো বিগত 25 বছরে অনেক কেস সামনে এসছে, যেগুলোকে হ্যান্ডেল করে ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, যেহেতু আমি রেসপেক্টের সহিত মানে কাজ করি, ওই তুই তো পারি করে কিন্তু কাজ করি না, যেটা আপনারা মানে ভূতের বইতে দেখেন বা ইত্যাদিতে দেখেন, তুই তো পারি হচ্ছে চলে যাবে কিংবা, উইথ রেসপেক্ট। কারণ সম্মান সবারই দরকার, আপনার ডার্ক এনার্জি হোক আর হোয়াইট এনার্জি হোক, আপনি যদি তার মতন করে কথা বলতে পারেন, তাহলে কোনো হার্মের জায়গা নেই। এবং ওয়ার্নিং যদি বুঝতে পারেন, এরকম একটা কেস আমি হ্যান্ডেল করেছিলাম, আজ থেকে 2022-এর কথা বলছি, 22 না, 21-এ, মানে করোনার ঠিক পরে পরে ওয়ার্নিং এসেছিল আমার কাছে। আমি প্লেসেও যাইনি, কিন্তু তার আগে ওয়ার্নিং এসেছিল যে আসলে প্রবলেম। তা আমি এমনি যাই, যেমন আজকে ধরুন এই হন্টেড প্লেসে কিন্তু আমি রয়েছি, কিন্তু এখানে যারা এন্টিটি রয়েছে তারাও কিন্তু জানে আমি ভিডিও শ্যুট করছি, মানে কিছু করছি, কিন্তু তাদের কোনো হার্ম করছি না। তো অনেক কিছু ব্যাপার আছে ফ্রেন্ডস। শুধু মেশিনের ওপর ভরসা করে, উইদাউট মেডিটেশন পাওয়ারে কখনো কোনো জায়গায় হিরো হতে যাবেন না। বা এগুলো শুরুতে না খুব মজা লাগে, নাম হয় যশ হয়, দেখেছি অনেক কেস তো দেখেছি, নাম হয় যশ হয়, লোক ডেকে পাঠায়। হ্যাঁ, যারা প্রফেশনালি
গাত্রবন্ধন জানে, মন্ত্র কিছু চ্যান্টিং জানে, নিজেকে প্রোটেকশন নিয়ে যায়, অনেক কিছু একটা মেন্টাল লেভেলে মানে ভিজুয়ালাইজেশনের প্রোটেকশন হয়, মন্ত্রের মাধ্যমে প্রোটেকশন হয়, তারপর আপনার এর মাধ্যমে বলুন না স্টোনের মাধ্যমে প্রোটেকশন, ক্রিস্টালের মাধ্যমে প্রোটেকশন হয়, যে এনি হাউ প্রোটেকশন। এবার আপনি ফেরত যখন এলেন তখন নিম পাতার জল বা কর্পূরের জল বা নুনের জলে স্নান করা। দেখুন আমি বলছি আমি এত কিছু পালন করি না, কারণ আমার অলওয়েজ গাত্রবন্ধন বলুন সমস্ত কিছু আমার ভিজুয়ালাইজেশন পাওয়ারের মাধ্যমে থাকে, অলওয়েজ থাকে, এবং অলওয়েজ থাকে না। এরকম অনেক জায়গায় পৌঁছে গেছি, গিয়ে মনে হয়েছে যে আমাকে নিজের শরীরকে বন্ধন করতে হবে, কিন্তু কোনো হার্ম হয়নি। কারণ একটাই, হার্ম করলে কিন্তু সে করতে পারত, রেসপেক্ট। যে সেখানে আমি হিরো নয়, সেখানে সে হিরো, কারণ সে অলওয়েজ আমাকে ফলো করছে, অলওয়েজ আমার স্মেল পাচ্ছে, অলওয়েজ আমাকে দেখছে। কিন্তু আমরা কী করি, যেহেতু একটা এনার্জি তৈরি হয়, থার্ড আই ওপেন হয়, এতে থার্ড চাকরা যেটাকে আগ্রচক্র বলা হয়, এটা অ্যাক্টিভেট হলে না আপনার আশেপাশের সমস্ত কিছু আপনি ভাইব্রেশন অনুভব করতে পারবেন, দেখতেও পারবেন। কিন্তু এটা মেডিটেশনই একমাত্র টুলস আপনাকে নিয়ন্ত্রণ শেখাবে। একটা সাধারণ মানুষ যদি থার্ড আই ওপেন হয়ে যায় না, মানে নর্মাল সংসারী মানুষ যারা টাকা পয়সা ইত্যাদি নিয়ে বেশি মানে গড় সংসারী মানুষ, তারা কিন্তু পাগলের মতন অবস্থা হবে। আমরা যেহেতু ডেলি লাইফে মায়ের সাধনা, মায়ের মেডিটেশন করি, ইউনিভার্সের সঙ্গে যুক্ত, এরকম আমি শুধু আমার কথা বলছি না, এরকম অনেক মানুষ পাবেন যারা এনার্জির ওপর কাজ করে, ফলে আমরা দেখেও কিন্তু কন্ট্রোল রাখতে পারি। এবার একটা এক্সপিরিয়েন্স হয় যে অনেক সময় ওয়ার্নিং এরকম আসে যে মানে একাধিক এনার্জির বসবাস, যেমন এই প্লেসেই বলছি, এখানে কিন্তু একটা এনার্জি না, একাধিক এনার্জি আছে, অন্তত মিনিমাম 3টে এনার্জি রয়েছে আমার আশেপাশে। আই ফিল দ্যাট, কারণ ওই যে বললাম ভাইব্রেশন। ফলে আজ পর্যন্ত যাদের যাদের কাছে গেছি দেখবেন আমি কোনো এতে, কালকেও যেটা মানে গেছি মানে যাচ্ছি, যেটা আপনারা তো রোববার দেখছেন, কালকেও যাচ্ছি, সেখানেও কিন্তু মেডিটেশন পাওয়ারের মাধ্যমে যে ডার্ক এনার্জি, কোনো বিভিন্ন রকম অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে, তো সেটাকে যদি সত্যিকারের এনার্জি লেভেলে কিছু প্রবলেম থাকে, তাকেও ক্লেনজিং করা, এনাদেরও একটা রাস্তা খুলে দেওয়া, ঈশ্বরে যদি চান তাহলে নিশ্চয়ই হবে। তো যাই হোক, প্যারানর্মাল ইনভেস্টিগেশন একটা বড় সাবজেক্ট ফ্রেন্ডস। সেখানে কিন্তু দুদিনে 2টো কেস হট করে হ্যান্ডেল করে ফেলেছেন বলে প্রত্যেকটা কেস নতুন কিছু ভাইব্রেশন নিয়ে আসে, নতুন এন্টিটির সংস্পর্শে আপনি যাচ্ছেন। ফলে ইনস্ট্রুমেন্টের ওপর ভরসা করুন, তার থেকেও বেশি ভরসা করুন নিজের ওপর, নিজের গুরুর ওপর, নিজের ইষ্টের ওপর। বাই বাই। কোনো অসুবিধা হলে, কোনো এই লেভেলে কিছু প্রবলেম হলে নির্ভয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আমি প্রফেশনালি কাজটা করি, কিন্তু হ্যাঁ একটা পারিশ্রমিক থাকে, কিন্তু এতটাই নমিনাল যেটা যে কেউ এফোর্ড করতে পারবে। নমস্কার।